এই দেখো গাইজ, আজকে আমি বাড়িতে এরকম সুস্বাদু ইয়াম্মি তন্দুরি রুটি আর চানা মশলা বানালাম। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, তো দেখতে পাবে কীরকমভাবে কীভাবে আমি এটা বানালাম। তো এই দেখো গাইজ, খেতে এত সুস্বাদু আর টেস্টি হয়েছে, একদম পুরো দোকানের মতো তন্দুরি রুটি হয়েছে গাইজ। এই দেখো, দেখেছো কি সুন্দর তন্দুরি রুটি, এটা আমি ঘরে বানিয়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইজ দেখো, এখন বাজে 12টা, তো এখন একদম রাইট টাইম 12টা। গুড আফটারনুন, না গুড মর্নিং, গুড আফটারনুন। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এইমাত্র আমি জাস্ট ফিরলাম, খুব জোরে পেয়েছে জল পিপাসা, কারণ এত রোদ বাইরে, তেমনি গরম পড়েছে, প্রচুর গরম পড়ে গেছে। এখন বাইরে বেরোলে মানে আর মনে হয় যেন এবার বিকেলেই যাবো, বাকি সব কিছু বিকেলেই সমস্ত কাজকর্ম সারতে হবে। বাইরের কোনো কাজ থাকলে এত রোদ্রে আর ভালো লাগে না। খাবো জল। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে, পরে বলবো। চলো চা জল খাবারটা খেয়ে নিই। এই যে গাইস, ড্রেস চেঞ্জ করে চা বানিয়ে চা নিয়ে এসেছি। এই যে চা আর বিস্কুটের ডিব্বা নিয়ে বসেছি, একটুখানি খেয়ে নিই, খেয়ে তারপর রান্না করতে যাব। আজকে একটা স্পেশাল রান্না আছে। আজকে বানাবো হচ্ছে জানলার দেখো আলোটা কেমন পড়ছে, কিছু দেখা যায় না, এদিক দিয়ে ঘুরিয়ে বলতে হবে। আজকে বানাবো হচ্ছে তন্দুরি রুটি আর চানা মশলা। আজকে ফার্স্ট টাইম আমি তন্দুরি রুটি বাড়িতে বানাচ্ছি, আগে কোনোদিনও বানাইনি, জানি না কীরকম হবে। চানা ভাটোরা তো বানিয়েছি, আমার দিদির কাছ থেকে শিখে আমি বানিয়েছিলাম, দিদি বানিয়েছিল, ওটা দেখে পরে আবার আমি বানিয়েছিলাম, তো ওটা ভালো হয়েছিল। তো তন্দুরি রুটিটা আমি কোনোদিনও বানাইনি, আমি আজকে ফার্স্ট টাইম বানাবো। তো তার জন্য সবার প্রথমে আমি এখন আটাটা মেখে রাখবো। আর চানাটা অলরেডি আমার কালকে সেদ্ধ করা আছে। চলো সব কিছু, চানাটা খালি সেদ্ধ করে রেখেছি, আটা মাখতে যাবো এখন আমি। চলো তোমাদেরকে সব কিছু কীরকমভাবে কী করি নিজেও আর একবার নিজেরও শেখা হবে, তোমাদেরকেও দেখানো হবে, শেখানো হবে, সবটাই ভালো হলে তো ব্যাস একদম ঠিক আছে। চলো চাটা খেয়ে। আমার সাথে এরকম কেন হয় জানি না, ময়দাটা মাখার জন্য আমি সব কিছু একে একে দিলাম, কিন্তু তোমাদেরকে বলছি, অথচ আমি দেখছি ক্যামেরা অনই করিনি, অথচ আমার অলরেডি হয়ে গেছে। আর কি করব, সবই তো দেওয়া হয়ে গেছে ময়দার এখানে। এবার তোমাদেরকে আমি পরে মুখে বলে দিচ্ছি কি কি দিয়েছি, কিচ্ছু করার নেই গো, আমার কিচ্ছু করার নেই। আমার একদম মানে আমি দেখিনি যে আমি ক্যামেরা অন করিনি, কি বলবো। কি হয়েছে জানো, আমি এর মধ্যে দিয়েছি, তোমাদেরকে মুখে বলি, কেননা আমি ক্যামেরা তো অনই করা হয়নি, আমি সব কিছু দিলাম, কি সুন্দরভাবে করলাম, ভিডিওটা শ্যুট করলাম, কিন্তু পরে দেখছেন ভিডিও অনই করিনি। আমি হালকা গুনগুনা গরম জল নিয়েছি, আর তোমার নিয়েছি এই সরি আমি হালকা গুনগুনা দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি একটুখানি তেল ঢেলে দিয়েছি, সাদা তেল ঢেলে দিয়েছি, একটুখানি নুন ঢেলে দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর একটু টক দই দিয়েছি, আর একটুখানি বেকিং পাউডার দিয়েছি। এটা বেকিং পাউডার, এটা আমি ইস্ট ভেবে এনেছিলাম, কিন্তু এটা ইস্ট নয়, এটা বেকিং পাউডার, এটা অল্প একটু দিয়েছি। আর দিয়েছি হচ্ছে তোমার ময়দা, ব্যাস এটা দিয়ে এখন আমি মাখছি তন্দুরি রুটির আটাটা। কিন্তু আমি এত সুন্দরভাবে ওগুলো আমি শ্যুট করলাম, তারপরে দেখছি আমি ক্যামেরা অনই করিনি। ভালো লাগে না, এই হয় আমার সঙ্গে, এইরকমই হয়, জানি না কেন হয় আমার সাথে এরকম। তোমরা দেখতে থাকো গাইজ, এক্ষুনি একটা ঘটনা ঘটে যাবে। এই দেখো, দেখেছো আমি আটাটা মাখছি, মানে ময়দাটা মাখতে মাখতে হঠাৎ করে ফোনটা ওই যে স্ট্যান্ডটার উপর রাখা ছিল, পুরো ধপাস করে পড়ে গেল ফোনটা। রেসিপিটা বোধহয় তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না। এই দেখো আটাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ফোনটা যদি পড়েই গেল, ওই কেন পড়ে গেল বলো তো, এই যে এইটা আছে না, এটা এটা ভালো না, খারাপ হয়ে গেছে স্ট্যান্ডটা।
তো গাইজ আটাটাকে এইভাবে রেখে দিয়েছি, এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে থাকুক। ততক্ষণ আমি ওটাতে এখানে ততক্ষণ আমি ওখানে গিয়ে রান্নার প্রস্তুতি নিই, মানে চানা মশলাটা বানাই। এই যে চানা মশলার জন্য কড়াইতে গরম জল করে কড়াই পরিষ্কার করে নিচ্ছি। আমার না এত কান্না পাচ্ছে, এত কষ্ট লাগছে, আমি কি বলবো। ভিডিওটা আমি অন করিনি, আমি ওই তন্দুরি রুটির পুরো আটাটা কিভাবে কি দিয়ে মাখলাম, কিভাবে করলাম, পুরোটা মানে ভিডিও শ্যুট হয়ে মানে পুরো হয়ে গেল। তারপরে দেখছি ভিডিও শ্যুট হয়নি, হঠাৎ করে দেখলাম ক্যামেরাটা অফ হয়ে গেল। আসলে আমার ফোনটা হ্যাং করে, তো ফোনটা তো খারাপ হয়ে গেছে। এবার ওই জন্যে মানে অনেকক্ষণ ধরে ধরে করতে করতে তারপরে গিয়ে মানে ভিডিওটা অন হয়। এক চান্সে কিছু কাজ হয় না, যার জন্য ভিডিওটা কখন অন হচ্ছে কখন হচ্ছে না আমি হট করে খেয়াল করিনি, মানে অনেকক্ষণ টাইম নেয়। এত খারাপ লাগছে, আমি কি বলবো, আমার আর ভালো লাগছে না। আমার সাথেই এরকম হয়, কবে যে একটা ফোন কিনতে হবে আমার। এই যে কড়াইতে দিয়ে দিলাম তেল। এত কথা বলতাম না, ওই যে শ্যুটটা হয়নি তো ওই জন্য খারাপ লাগছে বলে বললাম। দেখি অন হয়েছে তো, হ্যাঁ হয়েছে। তো গাইজ এই যে তেলটা গরম হয়ে গেছে, এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু তেজপাতা। তেজপাতাটাকে আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে এবার দিয়ে দেবো হচ্ছে তোমার কি বলে ওটা, পেঁয়াজ। ভুলে ভুলে যাচ্ছে তো, মাথাটা কাজ করছে না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওখানে এই আদা আর হচ্ছে ধনে জিরে বাটাটা দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কাও আছে। আবার অন করতে ভুলে গেছি। এই যে গাইস ছোলা, এটা আমার কালকেই আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই ছোলাটা দিয়ে এখন এই ছোলার তরকারি আর হচ্ছে তন্দুরি রুটি হবে, মানে চানা মশলা আর তন্দুরি রুটি হবে। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা মশলাটা। আর দিয়ে দেবো হলুদ, এখন আমি নুন দিই, ছোলাতে একটু নুন দিয়েছিলাম কিন্তু আর একটু নুন এখন দেব। আর একটু দিয়ে দেবো চিনি, ব্যাস। আর একটু ঘি দেবো, সেটা পরে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো গাইজ এই যে আমার আটাটা দেখতেই পাচ্ছ একদম ফুলে ফ্লপি হয়ে গেছে, খুব সুন্দর। তো চলো এবার আটাটা সুন্দরভাবে কাট করে নেওয়া যাক। আটাটার ঢাকনাটা খুলে একটু হালকা হাতে একটুখানি মানে আর একটু ম্যাশ করে নিলাম, তোমরাও এটা করে নিও। তারপরে 3টে বড় বড় ভাগ করে নিয়ে সেই এক একটা ভাগ থেকে 2টো করে প্রায় রুটি হয়ে গেছে। 250 আটাতে আমার মোটামুটি অনেক কটাই রুটি হয়েছে আর কি। তো তোমরাও ওরকম প্রথমে 250 অল্প ময়দা দিয়েই ট্রাই করো। তো তার আগে গাইজ আমি এখানে গ্যাসটাকে এই তাওয়া বসিয়েছি একটা, এই যে তাওয়া, এই তাওয়াটা গরম করে নিই। রুটিটা বেলতে বেলতে তাওয়াটা গরম করি, দেখা যাচ্ছে না। এই যে তাওয়াটা বসিয়ে দিলাম গরম হতে। চলো রুটিটা বেলা শুরু করি। আশা করছি আটা মাখার সময় যেমন প্রবলেম হয়েছে, রুটিটা ভালো মতো বেলতেই পারবো, প্রবলেম হবে না। একটু লম্বা টাইপের বেলবো, কারণ তন্দুরি রুটি যেহেতু। বেলাটা ভালো হচ্ছে না গাইস, কিছু মনে করো না। তো আমি এখানে সুন্দর ভালো লাগার জন্য একটুখানি কালুঞ্জি দিয়ে দিচ্ছি, একটু মানে গার্নিশ করছি আর কি, দেখতে ভালো লাগবে। আর একটু স্লাইড একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু দেখতে সুন্দর লাগার জন্য। দিয়ে এরকম করে দিলাম, এটা বসে গেল। আর একটা পিঠে আমি খুব সুন্দর করে জল লাগিয়ে দেবো, উল্টো পিঠে জলের লেপা করে দিচ্ছি। কিন্তু আমি তোমাদেরকে এটা দেখাবো কি করে আমি সেটা বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ? যাই হোক, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। জল লাগানো পিসটা আমি তার উপরে দিয়ে দিলাম।
তোমাদেরকে আমি বলে দিই গাইস যে এটা কিন্তু অবশ্যই লোহার তাওয়াতে করবে, এটা ননস্টিকের তাওয়াতে একদমই তন্দুরি রুটিটা করতে যাবে না, তাহলে কিন্তু রুটিটা তাওয়াতে চিপকাবে না। আর ননস্টিকে চিপকাবে না, লোহার তাওয়াতেই করবে। আর তাওয়াটা সুন্দর করে গ্যাসে গরম করে নেবে, তারপরে গিয়ে গ্যাসটা গরম করে তারপরে রুটিটা যেই পিঠটা জল লাগাবে, ভালো করে জলটা অবশ্যই লাগাবে, নইলেও কিন্তু রুটিটা চিপকাবে না। যেই পিঠে জল লাগাবে সেই পিঠটা, ওই জল লাগানো পিঠটা তাওয়ার মধ্যে দিয়ে দেবে। তারপরে যখন যদি মনে করে বাবলস হয়ে যাচ্ছে রুটিটার মধ্যে, তাহলে একটু আঙ্গুল দিয়ে এরকম একটু ডিপ ডিপ করে দেবে, তাহলে আর বাবলসটা হবে না। তা যখন দেখবে যে এক পিঠ হয়ে গেছে সুন্দরভাবে, তারপরে গ্যাসটা জোর করেই রাখবে। যখন দেখবে এক পিঠ সুন্দর হয়ে গেছে, তখন আর একটা পিঠ উল্টে দেবে, যেরকমভাবে আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে তারপর আর একটা পিঠ গ্যাসের মধ্যে সেঁকে নেবে, হয়ে যাবে তন্দুরি রুটি। ফার্স্ট টাইম তন্দুরি রুটি আমি বানাচ্ছি, আর আমি অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, এটাই হচ্ছে প্রবলেম। এই দেখো, এই যে আমার একটা তন্দুরি রুটি, আমার লাইফেও ফার্স্ট, আমার এখন বানানোও ফার্স্ট। এই একটা তন্দুরি রুটি আমার কমপ্লিট। ওয়াও, দেখছো কি সুন্দর হয়েছে, ভেরি নাইস। তো চলো আর একটা এরকম ভাবে বানিয়ে নি গাইস। এই বেলবো, তোমরা চাইলে এতে একটু শুকনো ময়দা মাখিয়েও বেলতে পারো, লম্বা করার দরকার নেই বলো, যেরকম সেরকম হলেই হলো। একটু ভালো হওয়া নিয়ে কথা, তাই তো, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, ব্যাস ডান। এটাকে লম্বাই বেলতে হবে তার কোনো মানে নেই। এই যে হয়ে গেল, এই পিঠটা হয়ে গেল এইভাবে। এবার আর উল্টো পিঠে আমি জল দিয়ে দিই, জল দিয়ে লেপা পোচা করে নিই একটুখানি। একা একা না খুব কষ্ট হয়। আর তারপরে সব থেকে বড় কথা, আমার ঘরে কি বলতো, ওই যে প্রবলেম হয় যে রান্নাঘরটা খুব ছোট, গ্যাসটা দেখতেই পাচ্ছ না বলো। এইবার গ্যাসটা দেখতে পাবে। তো চলো এইবার এই রুটিটা তাওয়ায় দিয়ে দিলাম। ইয়েস, তোমরা একটু ধৈর্য ধরেই দেখো। আর তন্দুরি রুটির একটা নিয়ম আছে কি জানো, তন্দুরি রুটি সবসময় খেতে হয় গরম গরম, ঠান্ডা হয়ে গেলে কিন্তু তন্দুরি রুটির মজা থাকে না, ওটা শক্ত হয়ে যায়। চলো উল্টে দিই, উল্টে দিলাম, পাল্টে দিলাম, উল্টে গেল, পাল্টে গেল। তন্দুরি রুটি, তন্দুরি রুটি, রুমা তন্দুরি রুটি। Wow, so nice, just like wow. খুব সুন্দর হচ্ছে গাইস, খুব সুন্দর, ভেরি ভেরি নাইস। আমি নিজে হাতে এত সুন্দর তন্দুরি রুটি বানাচ্ছি আমি ভাবতেই পারছি না, রিয়েলি ভেরি নাইস। চলো হয়ে গেছে একটা পিঠ, ওই পিঠটা ওঠানো যাক। ইয়েস, তো আমার দুটো তন্দুরি রুটি ডান। তো গাইস সারপ্রাইজ, এই দেখো আমার তন্দুরি রুটি চানা মশলা থালি রেডি। গাইস আমি তোমাদেরকে কি বলবো, এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে আমি ভাষায় বলে কল্পনা করতে পারছি না, জানো সত্যি আমি ফার্স্ট টাইম এত ভালো বানিয়েছি। ওয়াও, চলো তোমাদেরকেও একটু দেখাই কিরকম হয়েছে। ওয়াও, জাস্ট লাইক ওয়াও। তো গাইস এইরকম তন্দুরি রুটি বানাতে কে কে চাও, শেষে বাড়িতে আমার মতো আমার রেসিপিটা ফলো করে বানানো শুরু করে দাও। সত্যি আমি ভাবতে পারছি না, দেখো পুরো পেছনটা দেখো, সামনেটা দেখো, নরমটা দেখো, দেখেছো? কত সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে একটু ছিঁড়েও দেখাই। এত সফটি, এত সফট, এত টেস্টি, মানে আমি নিজেও ভাবতে পারছি না। তো একটু খেয়েও দেখাই। হ্যাঁ, ক্যামেরাটা যদি আমাকে ধরার কেউ থাকতো না, আমি সুন্দর করে করতে পারতাম জানো। জাস্ট লাইক ওয়াও।
সাবাটার দরকার পড়ে না, বিশ্বাস কর। আমার ক্যামেরাটার জন্য না, বাইরের আলোটার জন্য ক্যামেরায় প্রবলেম হচ্ছিল। কি বলছিলাম যেন, আমাকে যদি কেউ একটু ক্যামেরা যদি ধরে দিত, একটু ফোনটা একটু কেউ ধরে ধরে দিত, একটু হেল্প করতো, খুব সুন্দর করে আমি সব কিছু সুন্দর করে করতে পারতাম। কিন্তু ওই যে হেল্প করার কেউ নেই, একা একা করতে খুব অসুবিধা হয়। আজকে আমি সাকসেসফুল হয়েছি ফার্স্ট টাইম তন্দুরি রুটি করে। তো আমি যখন তন্দুরি রুটির আটাটা মাখছিলাম, তখন আমি যে ভিডিওটা করছিলাম, ক্যামেরাটা অন করা হয়নি, এর জন্য কিরকমভাবে কি করলাম মুখে তো বলেছি, কিন্তু দেখানো হয়নি। যেহেতু তোমাদেরকে আমি আর একদিন নেক্সট টাইম বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? কারণ আমি সত্যি সাকসেস হয়ে গেছি, আমি ভাবতেও পারছি না, এত টেস্টি হয়েছে, মনে হচ্ছে আমি খুব দোকানে বসে খাচ্ছি। আমি বড়বাজার কলকাতায় আগে খুব খেতাম এগুলো, আমরা ওখানে কাজ করতাম, তখন লাঞ্চে খুব খেতাম। সেই দিনের কথা মনে পড়ে গেছে, একদম সেম টেস্ট দোকানের মতো। এর সঙ্গে চানা মশলা না করলে দোকানের টেস্ট আসতো না। তন্দুরি রুটির স্মেলটাও তন্দুরি রুটির মতো, পুরো দোকানের তন্দুরি রুটি। কেউ বলবেই না এটা বাড়ি বানানো। কাউকে যদি আমি দিতাম না, ধরো কোনো গেস্ট আসলে, কেউ বলতোই না এটা বাড়িতে বানানো। আমি মানে ভাবতে পারছি না, এত টেস্টি হয়েছে। আর কি বলতো গাইস, আমি অত সাজিয়ে গুছিয়ে তো কথা বলতে পারি না, তোমরা প্লিজ একটু বুঝে শুনে মানিয়ে নিও, ঠিক আছে? তো চলো, আজকে বিকেলে আমার একটা জায়গায় যাওয়ার আছে, একটু ট্রেনের টিকিট কাটতে যাওয়ার আছে, ওটা নেক্সট ব্লগে বলবো কোথায় যাওয়ার ট্রেনের টিকিট, ঠিক আছে? আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও। আর আমার মতো বাড়িতে বানিয়ে বানিয়ে তন্দুরি রুটি খাবে, মশলা চিকেন, কি বলে এটা, পনির, মাথা গুলিয়ে গেছে, ছানা মশলা, মানে এত ভালো বানিয়েছি না, সত্যি গুলিয়ে যাচ্ছি। আমি সাজিয়ে কথাও তো বলতে পারি না। টাটা, লাভ ইউ অল।